আমরা পৌঁছে গিয়েছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুর নামক যে স্থান আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ব্যক্তিগত উদ্যোগে একদম সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে যে বৃদ্ধাশ্রমটি গড়ে উঠেছে, যে মূল উদ্যোক্তা ইসমতার আপা, একজন মাটির মানুষ। আপার কাছে বসে থেকেও আমার মনে অনেক শান্তি লাগছে যে তার মতো একজন মানুষ প্রত্যন্ত অঞ্চলে এই যে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছে। এই জায়গাটি যেটি দেখতে পাচ্ছেন, তার দেওয়া জায়গা, তার নিজের জায়গা, তার একটি সেও কিন্তু জীর্ণ দশায় একটি ঘরে থাকে, কিন্তু মায়েদের এরকম একটি 2000 যেমনটি শুনছিলাম আপনার 2009 সাল থেকে শুরু করেছেন। তখন একটি ছাপড়া ঘর ছিল। এখানে কতটুকু জায়গা আছে? 5 শতাংশ জমি আছে। আগে 3 শতাংশ আমি মনির আপুর কাছে নিলাম। আচ্ছা, তিনও দিয়ে দিলাম, দিলে ওই ঘর করলাম। তারপর যখন এই বিল্ডিং এ আমি বললাম স্যারের কাছে, স্যার আমি এটা পোতা করে স্যারের কাছে বললাম যে আমার একটু সই করে দেন, আমি ভাটাই ইট চাই, এখানে পোতাটা করবো, পানি ওঠে, সাপ ওঠে। আচ্ছা, তো সার বললো করে যে পোতা করার দরকার নেই, আমরা বিল্ডিং করে দিচ্ছি। তারপর জায়গা অর্থায়নে স্যার এইভাবে বিল্ডিংটা টিউনো স্যার, হরিণাকুণ্ডু উপজেলা টিউনো সাইফুল স্যার ছিলেন। তারপরে এই বিল্ডিং মাথা গোঁজার জায়গাটুকু হয়েছে আমার মায়েদের জন্য। তো আপনি হঠাৎ করে 2009 সাল থেকে এই বৃদ্ধাশ্রমটা করার পরিকল্পনা মাথায় কিভাবে আসলো? প্রথমে আল্লাহ রহমতে কিভাবে হলো আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে খুব মানুষের অভাব ছিল, কষ্ট ছিল মায়েদের। আপনি এগুলো দেখতাম, মুরব্বীরা ওই সারাদিন থাল বাটি মেজে মেজে ওই একবার পান্তা ভাত দিত, তাই খাইতো। তারপরে এক মুরব্বী পিঠা কোথাতে গ্যাঞ্জা হয়ে সে বিষই খাইলো। বিষ খাওয়ার পরে ওই মনে হলো যে খালি মাদের জন্য আমি কিছু করি। তখন থেকে চিন্তা করে ওই টিকুরা সব জিনিসপাতি দিত, ওদের কাছে চাইছে দিতাম, কম্বল, শাড়ি, জাকাতে শাড়িটা চাইছে আনতাম। তারপর আনার পরে মনে হইলো যে আমি একটা বৃদ্ধাশ্রম করি। তো 9 সালে কতজন মাকে নিয়ে শুরু করছিলেন? তখনই করছিলাম 11 জন দিয়ে শুরু। তো দীর্ঘ সময় এখন 22 জন ছিল, 25 জন ছিল। তারপরে 4 জন মারা গিয়েছে, এখন 21 জন আছে। এখান থেকেই মারা গেছে তারা, মানে অসুস্থ হয়, বাড়ি সংবাদে ছেলেরা নিয়ে যায়, নিয়ে গেলে মারা যায়। তো এখানে যে যারা মায়েরা আছে তাদের সবার কি ছেলে মেয়ে সন্তান আছে? আছে, তারাও দিন মজুর কেটে খায়। মাকে রাখার মতো সামর্থ্য অনেকেরই নেই। মারা মনে করে যে আমার থাকলে ছেলেকে একটু ছেলে পিলে পড়াতে পারবে, করতে পারবে, মারা ইচ্ছা করে এখানে চলে আসে, মানে ছেলেদের উপর চাপ কম দেয়, তারা এখানে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখানে এখন যে মায়েদের খাবার দাবার চিকিৎসা, এই টাকাটা কিভাবে সংগ্রহ করেন আপনি? চাল ইউনো স্যার, ডিসি স্যার চাল দেয় প্রতি মাসের এনে খাবার, চাল দেয় বাজার ঘাট করার জন্য। আগে কষ্ট করে চালিয়েছি, আমার পিকু সবসময় আমার সাথে আছে। যখন তো চালিয়েছি আমার বউয়ের কাজ করে ফেলেছে, তখন তো করে। আর মেয়র ভাই, মিন্টু ভাই ছিল, উনি অনেক সাহায্য করেছে। এখন ব্যক্তিগত সহযোগিতাই চলছে আর কি। ভাই বলেছে যে আমি তোর মুষ্টি ধারি, যখন দেখবি কোনো জায়গায় হাত বাড়ি কিছু পালি না, আমার কাছে বলবে, তোর আমি ব্যবস্থা করে দেবো। যাই হোক, আমরা আজকে ছোট্ট এই সহযোগী মর্নিং বেল চিলড্রেন একাডেমি পরিবারের পক্ষ থেকে আমরা মায়েদের জন্য আমরা কিছু শীতের সামগ্রী, তাদের কম্বল, হাত মোজা, পা মোজা, তাদের ভ্যাসলিন সহ কিছু সামান্য উপহার আমরা মায়েদের জন্য নিয়ে এসেছি। আপনার মাধ্যমে এটি তুলে দিতে পারছি, আমরা নিজেরাও অনেক গর্বিত, এবং আগামীতে এইভাবে নানান সহযোগিতা নিয়ে আপনার পাশে থাকতে পারলে আমরা খুব আনন্দ বোধ করবো। আমি থাকবো সবসময়। আপনি মনে করবেন যে আমিও আপনার একজন ভাই। যদি কোথাও না পান, কোনো কিছুতে যদি কখনোই থেকে যান, তাহলে এই ভাইটার কথা স্মরণ করবেন, ঠিক আছে? এক শান্তি, ঠিক আছে। আমরা মায়েদের একটু যেটা নিয়েছটাকে দিয়ে দিয়ে তারপর কারণ মা হাত মোজা, তারপরে পা মোজা আছে, এই যে পা মোজা, একটা ভ্যাসলিন দেন। এই যে মা মুখে মাখবেন, না মা? ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন মা। আর একজন আছে, ওকে মা, এই হাত মোজা, পা মোজা, ভ্যাসলিন, ঠিক আছে।